হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক আইটি আপডেট। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো আমরা কিভাবে একটি ডিজাইন মুকআপ করতে পারি, সেটা হোক লোগো, ফ্লায়ার, বিজনেস কার্ড। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম এখান থেকে একটা ইলিপস নিব। ইলিপস বা রেক্ট্যাঙ্গলস, যেহেতু আমি লোগো মুকআপ করব, এটা একটু রোটেট করে নেব। এটা আমরা -24 ডিগ্রিতে রোটেট করে নিয়েছি। এটা অপাসিটি কমায় দেবো, নিচের লেয়ারটাকে ডিলিট করে দেবো। এবার এটা অপাসিটি হালকা কমায় দিব আমরা। তো আমরা এটা অপাসিটি কমায় দিয়েছি। তারপর আমরা এটা মাউসে লেফট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা দিব স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করে কন্ট্রোল আর টি দিব কিবোর্ড থেকে। তো কমান্ড দিব কন্ট্রোল আর টি। তো আমাদের কন্ট্রোল আর টি দিলে মুকআপের যে ভার্সনটা আছে এটা ওপেন হবে। তো আমরা এখান থেকে দেব ডিস্ট্রয়েড। তো আমি এখান থেকে ডিস্ট্রয়েড দিয়ে দেওয়ার পরে আমরা এই কোণাগুলো ঠিক করে নেব। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা সব কোণাগুলা হালকা হালকা করে জায়গা রাখবো। ওকে, আমরা এভাবে একটি রেক্ট্যাঙ্গলস নিয়ে এভাবে যেখানে লোগোটা বসাবো সেই জায়গাটা সিলেক্ট করে নিব। তারপর আমরা ওকে দেব। তারপর আমরা যে লেয়ারটা ছিল, রেক্ট্যাঙ্গলস এর যে লেয়ারটা নিয়েছিলাম, এর যে মিডল পয়েন্টে স্মার্ট অবজেক্টের আমরা এখানে মাউসের ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের একটি ওপেন হয়েছে। এটা হচ্ছে আমরা যে রেক্ট্যাঙ্গলস নিয়েছিলাম এটা ওপেন হয়েছে। আমরা এখান থেকে একটা অপাসিটি বাড়ায় দেব যাতে আমাদের দেখতে সুবিধা হয়। তো আমি এই লোগোটা আজকে মুকআপ করব। আমি লোগোটা এটার ভিতরে নিয়ে যাব, নিজের লোগোটাও রোটেট করে দেব। আমি এটা রোটেট করছিলাম 24 ডিগ্রিতে, তো আমি লোগোটা 24 ডিগ্রিতে রোটেট করব। লোগোটা হালকা ছোট করে দিই, শিফট ধরে লোগোটা ছোট করে দেব। তো আমরা এইভাবে বসায় দেব। এখান থেকে অপাসিটি কমায় দেব আবার। এটা আমরা লোগোর অপাসিটি না, এটা আমরা রেক্ট্যাঙ্গলস এর অপাসিটিটা কমায় দেব আরো। ওকে, এবার আমরা এখান থেকে ক্রস করে দেবো এটা। তো ক্রস করার সময় আমরা বেশিরভাগই নো দিয়ে থাকি অনেকেই, তো আমরা একটু নো দিয়ে উঠবো। তো আমরা এখানে এটা এজ দিব। তো আমাদের এটা মুকআপের ভিতর চলে গেছে। তো আমার আশেপাশে অনেক নয়েজ আসতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমি রুমে বসে ভিডিও করি। তো আমরা এখন মুকআপে যাব। তো দেখুন আমাদের মুকআপটা কি সুন্দরভাবে বসে গেছে। এবার আমরা এখান থেকে আবার ডাবল ক্লিক করব লেয়ারে। এখানে আমরা একটা নাম দিব, মুকআপ বলে একটা নাম দিব। তো আমরা এটা মুকআপ বলে লিখে রাখলাম। এবার আমরা এখান থেকে ডাবল ক্লিক করব এটাই। ক্লিক করার পর আমাকে একটি প্যানেল ওপেন হবে।
তো আমি এটা কমাই দেব হালকা, বেশি না। তো দেখুন এটা কমানোর ফলে আমরা যে শ্যাডোটা নিছিলাম এইটা সাইডে আমাদের কমে গেছে। তো আমাদের শ্যাডোটা রাখবো না। তো দেখুন আমাদের এখানে এটা কি সুন্দরভাবে বসে গেছে এবার। তো আমরা এটা হালকা ইফেক্ট দিব, বেশি না, অল্প। তো দেখুন আমাদের এই পাশে একটা দাগ থেকে গেছে, আমরা এই দাগটা রিমুভ করে নেব এখন। তো দাগটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে ইরেজার টুল নেব, আমরা একটা ক্লিক করব, এখান থেকে ব্রাশের সাইজটা একটু ছোট করে নেব, হার্ডনেসটা হালকা বাড়াই নেব। তো দেখুন আমাদের দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি এটা কিন্তু মোকাবের ফাইলটা ডাউনলোড করিনি, আমি জাস্ট সিম্পলি একটা মোকাবের মডেল ডাউনলোড করছি, করে আমি এটার পরে মোকআপ করছি। তো একটা মোকআপের ফাইল হয় 350 বা 250 এমবির মতন, এই ফাইলটা হবে হয়তো 50 থেকে 80 এমবি। তো আমাদের যে মোকআপের ফাইলটা এতে লাভতে অনেক সময় লাগে, আমাদের যারা নেট কানেকশন নাই তাদের অনেক সমস্যা হবে। তো দেখতে পারলেন একটি সিম্পল লোগো আমরা কিভাবে মোকআপ করলাম। তো আমরা এই লোগোটা মোকআপ করছি। তো দেখতে পাচ্ছেন এই লোগোটা আমরা কিভাবে মোকআপ করলাম। তো এমন এমন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।